গুড মর্নিং বন্ধুরা, মধ্যবিত্ত বাঙালির নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ইউনিভার্সিটি যাইনি, আজকে হচ্ছে মঙ্গলবার, বাড়িতেই আছি। তো বাড়িতে থাকলে সকালবেলা ঘুম থেকে উঠে কিছু তো কাজ করতে হয়। তো সেই কাজগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি। মানে পেছনে দেখতেই পাচ্ছ বিছনা বিছনা গুছিয়ে নিয়েছি। এদিকে ল্যাপটপে বসেছিলাম, ল্যাপটপের কাজও মোটামুটি হয়ে গেছে। মানে সকালবেলা টুকটাক কাজ করে নিয়েছে। আর রাজীব কিন্তু ঘুম থেকে আজকে উঠে পড়েছে, উঠে চলে গেছে ওয়াশরুমে। ও একবারে স্নান করে আসবে বলল। এখন বাজে ঘড়িতে 10:30। মোটামুটি 10:30টার মধ্যে আজকে অনেক কাজই কমপ্লিট করে নিয়েছি। তো সারাদিনটা কীভাবে কাটাবো, কী কী করবো, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো। সাথে থাকো, দেখতে থাকো। বিছনা তো গুছিয়ে নিয়েছি, বাট তার সাথে সাথে কিন্তু এই জায়গাটা অনেক মেসি হয়ে আছে। তো জায়গাটাকে পরিষ্কার করবো, জিনিসগুলো একটু মুছবো, কারণ বাইনা থাকলে তো জিনিসগুলো মোছা হয় না। আর এগুলো খুব নোংরা হয়েছে, তাই ভাবলাম এগুলো একটু পরিষ্কার করে নিই। তো সমস্ত জায়গা সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি। এদিকে ফটো ফ্রেম, গিটার সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এইদিকে শোকেসটাও মুছেছি। মানে সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করা হয়ে গেছে। আমার কাজ করতে করতে কিন্তু রাজীবও স্নান করে চলে এসেছে, আর ওর পুজো দিয়ে নিচ্ছে রোজকার মতো। এরপরে শুধু খাওয়া দাওয়ার পালা সকালবেলা। সবই হয়েছে, শুধু আমার দাঁত মাজা হয়নি। দাঁতটা মাজলেই সকালের কাজ কমপ্লিট। তো দাঁতটা মেজে তারপরে খাওয়া দাওয়া করবো। সকালবেলার ব্রেকফাস্টে আজকে আছে হচ্ছে টক ডাল, আলু ভাজা আর ডিম, ডিম সিদ্ধ। ডিম তার আগে ওদেরকে খেতে দিলাম, খেতে বসার আগে, তার জন্য ডিমটা ভাঙাও আছে। ওরা এত জ্বালাচ্ছিল বাচ্চাগুলো, তার জন্য ওদেরকে আগে ভাত দিয়ে ডিম দিয়ে খেতে দিয়েছি। আর এই যে পাপা রোজকার মতো এখানেই বসে আছে, খাওয়া দাওয়া মনে হয় করে সেখানে বসে রয়েছে আমরা খাবো বলে দেখার জন্য। তো চলো সকালবেলার খাবারটা খেয়ে নিই। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল। আর বাসন মাজিনি, অবশ্য বাসন রেখে দিয়েছি, কারণ ঠাম্মা এখানে মাছ ধুচ্ছিল, তাই বাসনটা মাজতে পারিনি। তো বাসনটা পরে মাজবো। আর তোমাদেরকে দেখাচ্ছি দুটো বদমাইশ কিভাবে বদমাইশি করছে, সেই বদমাইশির কাণ্ড কারখানাগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের বাড়িতে কি এরকম বদমাইশ আছে? তাহলে বলবে কমেন্টে কিন্তু এরকম বদমাইশ আছে কিনা। এই দেখো, এই যে এই একটা বদমাস আর এই একটা বদমাস, এইটা হচ্ছে বেশি বদমাস। এই যে এখানে হচ্ছে মাছ মাছ বেছে, মানে চিংড়ি মাছ বেছে ঠাম্মা ওর মধ্যে রেখে দিয়েছে খোলাগুলো, ঠিক আছে। প্রথমে যখন চিংড়ি মাছ বাঁচছিল তখন তো খুব জ্বালাচ্ছিল, এখান থেকে নিয়ে নিয়ে গিয়ে ওই সাইকেলের পেছনে নিয়ে গিয়ে খাচ্ছিল, পুরো জায়গায় এটা করেছে, ওটা হলো। আর এখন ওদেরকে ডিম ভাত দিয়েছি, ডিম ভাত ওই যে বাইরে পড়ে রয়েছে, কারণ বাইরে দিয়েছিলাম ঠাম্মা এখানে মাছ ধুচ্ছিল বলে, ওখানে পড়ে রয়েছে বাটিতে ওদের, ওখানে ওইসব ফেলে রেখে দিয়েছে। এখানে এখন এই প্যাকেট থেকে বসে বসে মাছের খোসা বের করে করে খাচ্ছে, আর এদিকে পুরো ছিটাচ্ছে। দেখো পায়ে মুখে সব জায়গায় দেখো রক্ত ফক্ত মাখিয়ে কি করেছে এই বদমাইশ দুটো। এই বদমাইশ গুলো এত বদমাইশ করছে। তোমাদের এদিকে এরকম বদমাইশি আছে নাকি দেখো, বলো আমাদেরকে। আর কারো যদি লাগে তাহলেও বলো, আমরা দিয়ে দেবো ওই বদমাইশ গুলোকে। আমাদের লাগবে না এরকম বদমাস। আমার ম্যাম আই আমার গায়ে আসবে না, এড়িয়ে তোর গায়ে নোংরা। এখন বাজে হচ্ছে ঘড়িতে 12:30 পৌনে 1টা মতো বাজে। তো এখন স্নান করতে যাবো, রোজকার মতো জল চলে এসেছে, অনেকগুলো জামা কাপড় কাচবো। সকালবেলা এক রাউন্ড কেচে মেলে দিয়েছিলাম, মানে যখন 9:30 জল এসেছিলো তখনই মেলে দিয়েছিলাম রাজীবের জামা কাপড়গুলো। এখন আমি আমার জামা কাপড় কিছু আছে সেগুলো কাচাকুচি করবো। আর সারাদিন ধরে বললাম সকালবেলা খুব বদমাইশি করছে, তোমরা দেখলেও অবশ্য বদমাইশি করছে, বাট এখন ঘুমিয়ে পড়েছে বদমাইশি করতে করতে। এই এই একটা ঘুমাচ্ছে ওর দিকে তাকিয়ে, আর ওই একটা ঘুমাচ্ছে, দুটো ঘুমিয়ে পড়েছে। এত পেট ভরে খেয়েছে যে এখন মানে বিকেলবেলা অবধি ঘুমাবে। মাছের মানে আঁশগুলো, ওই কাঁটাগুলো যা খেয়েছে বসে বসে, তো এখন অনেকক্ষণই ঘুমাবে। তো দেখো ও ঘুমাক, আর জল যাতে না চলে যায় তাই জন্য তাড়াতাড়ি করে গিয়ে আমি ওকে স্নানটা করে আসি। আর রাজীব ওদিকে ল্যাপটপে কাজ করছে ঘরে, আর বাবা বাইরে এখানে দাঁড়িয়ে রয়েছে। আর বাইরে দিয়ে এমন মনে হচ্ছে রোদের একটা তাপ আসছে না বলার মতো, এত গরম লাগছে। দেখ স্নানটাকে করে আসি। স্নান করে এখন চলে এসেছি, আর জামা কাপড় কেচে মেলে দিয়ে এসেছি। আর সকালবেলা যে জামা কাপড়গুলো কেচেছিলাম দেখলাম শুকিয়ে গেছে, কারণ রোদের যা তেজ তাতে জামা কাপড় শুকিয়ে যাবে। মানুষকে রোদে দিলেও মনে হয় মানুষ শুকিয়ে যাবে, এমন রোদ। তো জামা কাপড় তো শুকাবেই। তো ওগুলো নিয়ে এলাম, ওগুলো এখন একটু ভাঁজ করবো। আর রাজীব তো কাজ করছে, ভিডিও এডিটিং করছে। তো চলো আমি আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। দিয়ে এখনও খাওয়ার এখনও 1 ঘন্টা বাকি আছে, কারণ সবে 1:45 মতো বাজে। আমাদের তো 2:30-3টে বাজে খেতে, দুপুরবেলার লাঞ্চ। তো একটু সময় লাগবে, তো কাজগুলো আগে করে নিই।
জামা কাপড়গুলো তো গুছালাম দেখলে, এবার যাব খাবার আনতে, কারণ বেলা হয়েছে, মামনি রান্নাও হয়ে গেছে। কি খাবারটা নিয়ে আসি। আর এই দুটো দুপুর ঘুমাচ্ছে দেখাচ্ছে, এই যে ঘুমাচ্ছে, ওই যে ঘুমো দিচ্ছে দুজনে মিলে একসাথে, দুজন দুদিকে ঘুমাচ্ছে। তো যাই গিয়ে আগে খাবারটা নিয়ে আসি। তখনই বললাম তোমাদেরকে যে চিংড়ি মাছ আছে, তাই জন্য পটল চিংড়ি করেছে আজকে। এদিকে চিপস আছে, ওই বাটিতে হচ্ছে, এই বাটিতে হচ্ছে ডাল আছে, আমার আর রাজীব দুজনেরই ডাল এখানে আছে, টক ডাল, আর রাজীবের চিংড়ি ভাজা আর একই তরকারি। ব্যাস, এই হচ্ছে দুপুরবেলার আজকে মেনু। তো বেশি দেরি না করে দুপুরবেলা ঝাড়াপট খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়েই কাজ করতে বসে হবে, কারণ অনেক কাজ বাকি আছে আজকে। সেভাবে সারাদিন থেকে সেভাবে কাজ হয়নি, তখন অনেক কাজ করতে হবে। তারপরে চলো খেয়ে নিই খাবারটা। খাওয়া দাওয়া করে নিয়ে এখন একটু রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি একটু বাড়িতে একটু কাজ আছে। মা ফোন করেছিল একটা কাজ করার জন্য, বাড়িতে গিয়ে কিছু একটা জিনিস নিয়ে আসতে হবে, তো সেটার জন্য বাড়ি যাচ্ছি। আর তোমাদেরকে আর সাথে করে নিয়ে যাচ্ছি না, আমি বাড়িতে এসে আমি কাজটা মিটিয়ে এসে তারপর তোমাদের সাথে কথা হবে তোমাদের সাথে। আর রাজীব বসেছে রাজীবের কাজে, রাজীব অনেক কাজ আছে আজকে রাজীবের হাতে, তাই তো অনেক দায়িত্ব। আমি করছিলাম কাজ, বাট আমাকে করতে দিল, আমাকে বলো তুমি যাও, তুমি তোমার কাজ সেরে আসো, আমি কাজগুলো করছি। তাড়াতাড়ি কাজগুলো করো, 1 ঘন্টা সময় আছে তোমার কাছে, 1 ঘন্টার মধ্যে সব কাজগুলো করে নাও। 1 ঘন্টা সময় আছে রাজীবের কাছে। 1 ঘন্টা কেন সময় আছে সেটা মানে আমি ঘুরে এসে তারপরে জানাচ্ছি। তো যাই হোক, ঘুরে আসি আগে। যেই কাজের জন্য গেছিলাম সেই কাজ করে বাড়ি এসেছি, প্লাস একটা জিনিস বাদিয়ে এসেছি। রাস্তায় এমনভাবে সাইকেল নিয়ে পড়েছি, এই যে এখানে গেছে পুরো ছুলে, এখানে গেছে ছুলে, শাখাটা বেড়ে গেছে, তারপরে পায়ের হাঁটু ছুলে গেছে, মানে এই দিকের পোর্শন, মানে ডান দিকের পোর্শনে বহুত জায়গায় লেগেছে। আর বাঁ হাতের এই তালুতে লেগেছে, মানে সেভাবে ছোলেনি, তো হালকা লেগেছে। এমনভাবে পড়েছি সাইকেলে। মানে ব্যাপারটা হচ্ছে চশমাটা আমি নিয়ে যেতে ভুলে গেছি, এবার আমি চশমা ছাড়া দূরের জিনিস দেখতে পাই না সেভাবে, আর এখন অন্ধকার হয়ে গেছে আসার সময়। আর সাইকেলে প্রথমত, তারপরে সাইকেল আবার ব্রেক নেই, আমার সাইকেলের ব্রেক ধরে না। এই দুটোর ক্লাসে আমি পড়ে গেছি, মানে সামনে বাম্পার ছিল আমি দেখতে পাইনি অন্ধকারের মধ্যে, আর সাইকেলে ব্রেক চিপেছি, বাট ব্রেক লাগেনি, ডিসব্যালেন্স হয়ে গেছে, পড়ে গেছে। মানে কীভাবে পড়ে গেছে নিজেই বুঝতে পারছিলাম না। পড়ে যাওয়ার পরে যাই হোক খুব লেগেছে, ব্যথা ব্যথা করছে। এসে বাড়ি এসে বোরিং, এই তো বাড়ি এসে বোলিং লাগালাম, যে বললো ডেটল দিয়ে ধো, এই যে এই হাতে, এইটার উপরে এদিকে লেগেছে, পুরো হাত জ্বলে যাচ্ছে, হাঁটুতে জ্বলে যাচ্ছে। এই হচ্ছে আমার আজকে ব্যাপার। আমার কিছু না কিছু লেগেই রয়েছে, কি জানি ভগবান জানে আমার সাথে কি হচ্ছে, রোজই কিছু না কিছু লেগে থাকে। কালকে না পরশু দিনে আমার হাত কেটে গেছে, হাত কেটে গেছিল না? হ্যাঁ, আঙুলে, ওখানে সাইকেলে, গ্যারেজ থেকে সাইকেল নিয়ে আসছিলাম যখন, এই যে এই এই আঙুলে, গ্যারেজ থেকে যখন সাইকেল নিচ্ছিলাম, এই আঙুলের চামড়াটাতে আমার সাইকেলের থেতলে গেছে, চামড়াটা পুরো উঠে গেছে। কালকেই হয়েছে এটা, আবার আজকে এটা। তো যাই হোক, এখন হচ্ছে কিছু কাজ আছে, কোচ কাজ করতে হবে। তত বকে লাভ নেই, কাজ দেরি হয়ে যাচ্ছে। এখন সব গুছানো কাছানো করতে হবে, কারণ আমরা বেরোবো। হ্যাঁ, মানে কেটে গেছে ঠিক আছে, কিন্তু যেখানে যাওয়ার কথা সেখানে তো যেতে হবে। মানে আমরা এখন বেরোবো, তাই জন্য প্যাকিং করতে হবে। লেটস গো টু কলকাতা নাকি? তো যাই হোক, টুকটাক প্যাক করে রেখেছি, তোমাদেরকে সারাদিন বলিনি। এখন আরেকটু কিছু কাজবাজ আছে, মানে কিছু ক্যামেরা রিলেটেড, ফোন রিলেটেড যা যা এক্সেসরিজ লাগে, তো ওগুলোর প্যাক করবো। তো ওগুলো করি তাড়াতাড়ি, 7টা বেজে গেছে প্রায়, 8টায় ট্রেন, তো কাজগুলো তাড়াতাড়ি করে নিই। তো বেডিং পত্র রেডি, এই একটা ব্যাগ, এর মধ্যে ল্যাপটপ, মানে যত আমাদের ভিডিও বানানোর কাজে লাগে ল্যাপটপ, সব কিছু, চার্জার, ল্যাপটপের চার্জার সব কিছু রয়েছে। আর এই একটা ব্যাগ যের মধ্যে জামা কাপড় রয়েছে, এটা হচ্ছে আমার সাইড ব্যাগ, এটা হচ্ছে ক্যামেরার ব্যাগ। এই রেডি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা বাজে 10 মিনিট বাকি, মানে এখানে একটু ফাস্ট ঘড়ি। তো যাই হোক, তো এক্ষুনি বেরোবো, আমাদের 8:08 রানাঘাট লোকাল ধরার ইচ্ছে আছে, দেখা যাক। তো রেডি তো হয়ে গেছে, এবার চলো ঘরের লাইটটা বন্ধ করবো, ঘরে তালাটা দেবো, দিয়ে বেরোবো, এবার দেরি হয়ে যাচ্ছে, নাহলে চলো বেরোই। তো বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম ব্যাগ প্যাক নিয়ে ট্রেন ধরার জন্য, তাই তো বাবা দুটো বাটা করে ট্রেন ধরেছি, কারণ তোদের তো বললাম 8টা বেজে গেছে, ট্রেনটা মনে হয় পাবো না, বাট আমিও এলাম স্টেশনে, ঢুকছি, আর 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটাও ঢুকছি, রানাঘাট লোকাল যেহেতু, রানাঘাট 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে,
আর আমরা এই টাইমে যখন প্রত্যেকবার যখনই কলকাতা যাই আমরা এই টাইমেই যাই, কারণ এই টাইমে ট্রেনটা ফাঁকা থাকে, একটু আরাম করে যাওয়া যায় বেসিক্যালি, এই জন্য রাত্রি করে যাওয়া আমাদের। গিয়ে তো কোনো কাজ থাকে না, গিয়েই খেতে শুয়ে পড়বো। তো যাই হোক, একটা ব্যাগ তুলে দিয়েছি, আর একটা মানে এটা এখানে রাখতে হবে, এটা রাখা যাবে না তুলে, হ্যাঁ এটা পড়ে যাবে, রাখা যাবে না, ভারী আছে। তো বসি, ট্রেনটা একটু পরে ছাড়বে, এখনো টাইম হয়নি, তারপরে ট্রেনে যেতে যেতে কথা হবে। তো ফাইনালি অনেকটা ট্রাভেল করার পরে আমাদের গন্তব্যস্থলে আমরা চলে এসেছি, মানে আমরা কলকাতায় চলে এসেছি। প্রথমে আমরা কোথায় নামলাম, বিধাননগর নেমেছি। বিধাননগরতে ভেবেছিলাম ইয়েতে নামবো, মানে দমদমে নামবো, দমদম থেকে আসবো, তো বিধাননগর নেমে ওখান থেকে গাড়ি ধরে এসেছি। তো যাই হোক, এসে ফ্রেশ হলাম, এসে ফ্রেশ হয়ে কাটা দেখাটা দিয়ে রক্ত বেরোচ্ছিলো, আবার তো এখানে মলম টলম লাগালাম এখানে এখানে পায়ে দিয়ে। এখন কোনো কাজ নেই, এখন অনেক রাত হয়েছে, প্রায় 11টা বেজে গেছে রাত্রি ঢুকতে ঢুকতে। তো এখন খাওয়া দাওয়া করবো, তারপরে ঘুমাবো, তারপরে কালকে সকাল থেকে তো কলকাতা থেকে কি কি করবো না করবো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা নতুন আছে চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো চলো টাটা।